সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, ওনার রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে। ওনার অস্তিত্বকে বাঁচানোর জন্য উনি বাস্তবের সাথে পরিচিত না হয়ে সেখানে ঠান্ডা ঘরে বসে প্রেসের সামনে যা কিছু এখন বলা যায় উনি বলছেন, কিন্তু উনি যদি বাস্তবে জুনপুট এসে দেখেন তাহলে বাস্তবের সাথে পরিচিত হতে পারেন। এই আন্দোলনটা উনি যেটা ব্লেম করছেন যে এখানে ব্যক্তি আমিন সোহেল নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে, এখানে অনৈতিকভাবে আমরা বাধা দিচ্ছি। প্রথমে বলে রাখি, এই আন্দোলন শুধুমাত্র একা আমিন সোহেলের আন্দোলন নয়, এই আন্দোলন এলাকার মানুষের আন্দোলন, এই আন্দোলন মানুষের জীবন জীবিকা বাঁচানোর আন্দোলন। এই আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জীবন স্বার্থ জড়িত আছে। সেই এলাকার মানুষদের মানে খেটে খাওয়া মানুষদের, মেহনতি মানুষদের জীবন জীবিকা জড়িয়ে আছে, সেই সব মানুষদের আন্দোলন। আমি এলাকার পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা এবং মৎস্যজীবী উন্নয়ন সমিতির আমি চেয়ারম্যান হিসেবে সেই এলাকা, যেহেতু মৎস্যজীবী এলাকা, প্রায় বেশিরভাগ মানুষের 90% মানুষই মৎস্যজীবীদের সাথে মৎস্যজীবী কাজে যুক্ত, তাই ওই এলাকার মানুষদের কথা ভেবে মানুষের আন্দোলনে আমি সমর্থন জানিয়েছি। তাই আমি আপনাদেরকে বলি, শুধু আমি একাই এই আন্দোলনে যুক্ত নয়। আপনারা দেখতে পারেন এই ডিআরডিওকে যে চিঠিটা দিয়েছেন, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী একটা অরাজনৈতিক ফোরাম, সেখান থেকেও ওনারা ডিআরডিওকে ওনারা জানতে চেয়েছেন এবং ওনারা এটা চিঠি করেছেন যে, এবং শুধু তাই নয়, ওনারা এই ব্যাপারে আমাদের সাথে আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। এই আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই আন্দোলন আপনার দলমত নির্বিশেষে এই আন্দোলন। আর যে টাকাটার কথা উনি বলেছেন, সেই টাকাটা বিডিও ডিআরডিওকে চেয়েছেন। কারণ বিডিও চেয়েছেন, কারণটা হচ্ছে উনি যেটা বলছেন যে সেই মানুষগুলোকে 17 তারিখ যে মানুষগুলোকে রেস্কিউ করে 5 কিলোমিটার দূরে 8 ঘন্টা 9 ঘন্টার জন্য রেস্কিউ সেন্টারে রাখা হবে, তার খরচ বাবদ, পারিশ্রমিক বাবদ সেটা বিডিও উনি চেয়েছেন। ওটা তার দপ্তরের ব্যাপার, আমরা এই বিষয়ে কিছু জানি না। এবং শঙ্কুদেব পণ্ডাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমি ব্যক্তিগতভাবে যদি কোনো ডিআরডিও কার সাথে এখনও পর্যন্ত আমার পরিচিত হয়নি, আমরা আন্দোলন করছি, আমরা মানুষদেরকে নিয়ে আন্দোলন করছি। আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি যদি আমার রাইট আছে যে এলাকার যে প্রজেক্ট হচ্ছে বা যা কিছু হচ্ছে, আমরা এলাকার মানুষের রাইট আছে যে জানার অধিকার আছে। তাই আমি জানতে চেয়েছি, কাঁথি 1 নম্বর বিডিওর কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করে বলেছি যে আমাদের যদি এলাকার মানুষের স্বার্থে, যেখানে ডিআরডিও যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করছেন জুনপুটে, সেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং জনবসতির যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটারের দূরত্ব। আপনি বলুন তো, 40 মিটার দূরত্বে মানুষের বাড়ির সামনে এত বড় বড় মিসাইল ছোড়া হবে? আমরা দেশের সুরক্ষার বিরুদ্ধে নয়, আমরা এখনও বলছি, প্রথম থেকে আমাদের আন্দোলনে বলছি, আমরা সেই আন্দোলন জুনপুট ভূমি রক্ষা কমিটি, সেটা অরাজনৈতিক সেই আন্দোলন। সেখানে সেই কমিটির মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা আছে, সেখানে সায়েন্টিস্ট আছেন, সেখানে বৈজ্ঞানিকরা আছেন, সেখানে আমাদের পরিবেশ চেতকরা আছেন। আপনারা জানেন, কিছুদিন আগে আপনারা সংবাদ মাধ্যম কিছুদিন আগে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করে এখানে পরিবেশ চেতক এবং বৈজ্ঞানিকরা, কাঁথিতে যে বৈজ্ঞানিক মঞ্চ আছে, অ্যাসোসিয়েশন আছে ওনারাও যে আমাদের কাঁথির মানুষের জীবন বিপন্ন হতে পারে, ওনারাও কিন্তু এত সামনাসামনি করা যায় না, সেটা নিয়ে কিন্তু একটা আন্দোলনের রূপ ধারণ করেছেন। তারা তো রাজনৈতিক লোক না, ওনারা এখন শঙ্কুদেব পণ্ডা কি বলবেন, ওনারাও কি সকলেই কিন্তু টাকার জন্য করছেন? আমি এটা বলতে চাই, পরিবেশ চেতক আছেন, লেখক আছেন, সকলেই কিন্তু এলাকার জনবসতির কারণে যাতে একটু দূরে করা যায়। আমরা কিন্তু না বলছি না, সাগরের মতো এলাকায়, সমুদ্রের পাড়ে বিশাল বিশাল এলাকা ফাঁকা পড়ে আছে যেখানে জনবসতি নেই, সেখানে করতে পারেন। বা আমরা আলটিমেট আরেকটা আমরা অনুরোধ করেছি, আমরা স্মারকলিপিতে, যাতে জুনপুট থেকে যেখানে করা হচ্ছে 40 মিটারের দূরত্বে সেটা 1.5 কিলোমিটার যাতে নিচে চলে গেলে জায়গা আছে, সেখানে করলে আমাদের কিন্তু উঠতে হবে না। মানুষকে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে, ছোট আমাদের বয়স্ক বৃদ্ধকে নিয়ে, বয়স্ক বাবা মাকে নিয়ে, আমাদের এলাকার মানুষদেরকে কাজ বন্ধ করে, আমাদের অসুস্থ রোগীকে নিয়ে 10-15 হাজার মানুষ, আপনি বলুন কোথায় যাবে? 7 ঘন্টা 8 ঘন্টার জন্যে এখন 5 কিলোমিটার দূরে একটা স্কুলে গিয়ে থাকতে হবে 10 ঘন্টার জন্য, সেই 5 কিলোমিটার দূরে।
আপনি বলুন, কিছুদিন আগে চাঁদিপুরে একটা মানে মিসাইল টেস্টিং হয়েছিল, সেই টেস্টিংয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের কি আলোড়ন ফেলেছিল। কাঁথির মানুষরা ভেবেছিল যে জুনপুটে সেই নাকি মিসাইলটা হয়েছে। যদি সেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র টেস্ট হয়, এখানে এই আওয়াজ হয়। মন্দারমণিতে কিছু হোটেল, দীঘার কিছু হোটেলের ফাটল ধরেছিল, কাঁচ ভেঙে গেছিল। তাহলে সেই 40 মিটার দূরত্বে যদি মিসাইল ছোড়া হয়, সেখানে যে ছোট ছোট বাড়ি আছে, সেই বাড়িগুলোর কি অবস্থা হবে? আপনারা তো মিসাইল ছুঁড়ে চলে যাবেন। এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুবিধা অসুবিধা কথার বাবার আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি মানুষের কথা ভেবে, মানুষের মৎস্যজীবীদের কথা ভেবে, মৎস্যজীবী নেতৃত্ব হিসেবে মানুষের আন্দোলনকে আমি সমর্থন জানিয়েছি। এই আবারও বলছি, এই আন্দোলন আমার ব্যক্তিগত আন্দোলন না। এই আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে। এই আন্দোলন তো আজকের আন্দোলন না। 2007 সাল 8 সালে সেই এলাকার মানুষরা, পাশেই হরিপুরে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা চলছিল, সরকার যখন সেখানে প্রজেক্ট করেছিল, আপনারা জানেন সেই হরিপুর পারমাণবিক বিদ্যুৎ উৎক্ষেপণ কেন্দ্রে সেখানে বর্তমান যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন, তখন উনি এলাকার মানুষকে নিয়ে আন্দোলন করেছিলেন। সেখানকার সেই হরিপুর পারমাণবিক উৎক্ষেপণ কেন্দ্র ওটা তখন বন্ধ হয়েছে। কিন্তু আমি এখনও বলতে চাই, এটা বড় চক্রান্ত। এই যে পারমাণবিক এরা এই যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র শুধু জুনপুটের এলাকার মানুষ না, কাঁথির মানুষও বিপন্ন হবেন। পরে সেখানে মিসাইল যেটা হরিপুর, যেটা পারমাণবিক বিদ্যুৎ উৎক্ষেপণ কেন্দ্র, সেটা তখন ক্যান্সেল এখনো পর্যন্ত হয়নি। এখনো নেটে সার্চ করুন যে পেন্ডিং দেখাবে। আসলে কি ষড়যন্ত্রটা হচ্ছে যে হরিপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হরিপুরে করতে হবে। তখন যেটা বন্ধ হয়েছিল আবার সেটা চালু করা। আমি কাঁথির মানুষকে বলতে চাই, যদি হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়, জুনপুরে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হয়, আমি বলতে চাই শুধু জুনপুট বা মাজলাপুর অঞ্চলের মানুষ নয়, কাঁথির মানুষেরও কিন্তু জীবন বিপন্ন হতে পারবে। এই ঘনবসতি এলাকায় পারমাণবিক মতো উৎক্ষেপণ করাটা ঠিক হবে না। আর উনি যে শঙ্কুদেব পণ্ডা কথাটা বলছেন যে এই আন্দোলন শুধু আমরা বাধা দিচ্ছি, আপনি বলুন তো, আমরা যে ডিসেম্বর মাসে 2023 সালে প্রায় নভেম্বর ডিসেম্বর মাসে যে আমরা যে আন্দোলনটা করেছিলাম, সেই আন্দোলনে মাজলাপুর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত প্রধান সেই আন্দোলনে উপস্থিত ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, আপনারা বলতে পারবেন। সেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বারও উপস্থিত ছিলেন, কারণ ওই আন্দোলনটা দলমত নির্বিশেষে আন্দোলন, ওখানে কোনো রাজনৈতিক রং নেই। আজকে ওনারা শঙ্কুদেব বাবুর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন। এখন ওনাকে কেউ পুছে না, উনি পাগল হয়ে গেছেন। উনাকে কেউ পুছে না, উনি এখন পাগল হয়ে গেছেন, শকুনের মতো খুঁজছেন। ডিআরডিও তো বলেছে যে আমাদের সাথে আবার বসবে, আবার কথা হবে। শকুনের মতো খুঁজছেন, কোথায় একটু ভেড়ার পচা মরা পাবেন, সেখানে উনি খাওয়ার জন্য বসে পড়বেন। এটাই আমি ওনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিব। উনি প্রমাণ করে দেখান। উনি যদি না প্রমাণ করতে পারবেন, সাংবাদিকদের সামনে সবার সামনে উনাকে ক্ষমা স্বীকার করতে হবে, এবং উনার নামে আমি 1 কোটি টাকার আমি মানহানি করবো। এইটুকু আপনাদের সামনে বলতে চাই।